তো ভৌত আলোক বিজ্ঞান অনেক ইজি প্রশ্ন আছে, জাস্ট সূত্র বসায় দিলে হয়। তো লোড়া প্রস্থ, লোড়া ব্যবধান, এগুলা নিয়ে মারামারি হতেই থাকবে। আমরা এইচএসসির আগের তো এগুলা নিয়ে মারামারি করছি। তো এগুলা যা লিখবা সবাই মিলে একই জিনিস লেখা আসবে পরীক্ষায়, কিন্তু একজন আলাদা না হয়। তো প্রথমে বিভিন্ন তত্ত্ব, এগুলা এমসিকিউ এর জন্য একটু দেখো, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এইচএসসি তে। সিকিউ। তো আমরা ব্যাথিচার একটু পরে শুরু করি, আগে ব্যাথিচারের আগে কিছু জিনিসপাতি আছে, এগুলা কেউ পরে করে না। তো সেগুলা একটু এগুলা কি বলে, এটা দরকার ছিল। তো আলোর বেগ, আলোর বেগ হচ্ছে সি। তো এটার একটা ফর্মুলা আছে বইয়ে, যে 1/√ওভার মিউ এম ইন্টু সাইলট নট এম। তো মিউ এম হচ্ছে যে মিডিয়ামে আমরা নিচ্ছি ওই মিডিয়ামের চৌম্বক প্রবেশ্যতা, আর ইপসাইলন নট এম হচ্ছে ওই কি বলে, ভেদন যোগ্যতা। হ্যালো। ভেদন যোগ্যতা। হ্যাঁ, তো ওই মিডিয়ামের গ্রহণযোগ্যতা। তো এখন এটা এইভাবে দেওয়া থাকতে পারে, আর আরেকটা ফর্মুলা দেওয়া থাকতে পারে, সেটাও লিখি। সে 1/√ওভার, এটা হচ্ছে সিএম মানে ওই মিডিয়ামে। আর শূন্য মাধ্যমের জন্য এটা হচ্ছে মিউ নট ইপসাইলন নট। তো এখন অনেক সময় মিউ এম আর মিউ হচ্ছে ইপসাইলন নট এম এগুলা দেওয়া থাকে না। তো দেওয়া থাকে হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি বা পারমিটিভিটি, এগুলো দেওয়া থাকে। যেমন এটা ইকুয়াল টু আমরা মিউ নট ইন্টু মিউ আর এটা লিখতে পারি, আর এটা ইকুয়াল টু হচ্ছে ইন্টু মিউ আর। তো এগুলার ভ্যালু দিয়ে দেয় অনেক সময়। তো এটা হচ্ছে রিলেটিভ, আর এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, না আপেক্ষিক যেটা। তো এটাই তো, এটা দিয়ে একটা ম্যাথ কি দিচ্ছি, আচ্ছা ম্যাথ দেইনি তো দেই। ধরো একটা কোশ্চেন, ধরো কোনো মাধ্যমে রিলেটিভ, আচ্ছা বাংলায় সুতা 1.3, আর রিলেটিভ ভেদন যোগ্যতা 2.14। তো ওই মাধ্যমে আলোর বেগ কত, আলোর বেগ কত। তো ওই মাধ্যমে আলোর বেগের জন্য সি এম ইকুয়াল টু 1/√ওভার এম ইন্টু সাইলন নট এম। এখানে কিন্তু এই যেগুলো ডাইরেক্ট দেওয়া নাই আমাদের, এই দুইটা কিন্তু ডাইরেক্ট দেওয়া নাই, তো আমরা এইভাবে ভেঙে নিব। এখানে মিউ নট আর ইপসাইলন নট আমরা জানি, আর এই দুইটা তো দেওয়া আছে প্রশ্ন। তো ওইভাবে ভাঙলে বাই √ওভার
মিউ আর ইন্টু মিউ নট ইন্টু ইপসাইলন নট আর ইন্টু ইপসাইলন নট। তো এখানে তো সবগুলোর ভ্যালুই জানি। তো এখানে ইপসাইলন নট আর হচ্ছে 2.14, আর এটা হচ্ছে 1.3। ইপসাইলন নট এর ভ্যালু বলো দেখি। হ্যালো, ভাই 8.8 হ্যাঁ, ভুলে গেছি। ভুলে গেছো? আর মিউ নট এর ভ্যালু জানো? 4 পাই ইনটু 10 ইনভার্স 7 নিউটন পার চৌম্বক ইনভার্স সেকেন্ড। প্রবেশ্যতা যেটা, হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেই। 4 পাই ইনটু 10 ইনভার্স 7 না? কি কথা বলে, শোনা যায় না তো। হ্যালো, অনেক আস্তে শোনা যায়। যাই হোক, তো ইপসাইলন নট হচ্ছে 8.854। ক্যালকুলেটরে আছে, তাও মনে রাখো, 12। আর মিউ নট হচ্ছে 4 পাই টু 10⁻⁻7। এটা হচ্ছে টেসলা। তারপর এটা, তো এটা বসালে দেখো কত আসে। আচ্ছা, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। ও, লেক্সো একজন। ও হ্যাঁ, রাফিউল, হ্যাঁ ঠিক আছে এটা। তো হ্যাঁ, হিসাব করে ফেলছো। তো হিসাব করে আসে 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তো এটা ইজি ম্যাথ ছিল। তো আমরা পরে আসি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো তোমরা হয়তো এই যে এই সূত্রটা দেখছো, যে ওয়াই ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা টু ভিটি মাইনাস এক্স, বা হচ্ছে এ সাইন, এটা দেখছো? জুম ইউজার কি আবার? আচ্ছা, ও দ্বীপ নাকি? এই সূত্রটা দেখছো? এই দেখছো? আচ্ছা চলো, তো এই সূত্রটা একটু কিভাবে আসে একটু দেখি। তো এইটা ধরো আমাদের আচ্ছা, আলো কিন্তু আমাদের আর তরঙ্গ। তো এটা ধরো আমাদের একটা ওয়েভ, মানে লাইট ওয়েভ। তো এই বিন্দুটা আমি নিলাম ই, আর একটা তরঙ্গ দৈর্ঘ্য পরে এটা হচ্ছে কিউ। তো এইটুকু তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তো তোমরা জানো যে পথ পার্থক্য বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে দশা পার্থক্য বাই 2 পাই। তো এখান থেকে আমরা পথ পার্থক্য ল্যামডার জন্য দশা পার্থক্য বের করতে পারি। তো এটা আসবে দশা পার্থক্যকে কি দিয়ে লিখি, তো আগে যেটা লিখতাম। তো দশা পার্থক্য হচ্ছে 2 পাই বাই ল্যামডা। এটা হচ্ছে কি বলে, এই একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। আর আমি যদি এখান থেকে এক্স পরিমাণ দূরত্বের জন্য বের করি, ধরো এইটুকু হচ্ছে এক্স, তো আসবে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তো এটা একটা এসএইচএম হচ্ছে, দেখে বুঝতে পারতেছো। তো এসএইচএম এর সূত্র থেকে আমরা লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস বা প্লাস, মাইনাস লিখলাম, মাইনাস তাই। তো এখানে আমি যদি ওইটা বসাই দেই, যে এইটা, তো এটা বসালে এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স।
তো এই যে এই পার্টটুকু 2π/λ, এই পার্টটুকুকে বলে হচ্ছে ওয়েভ কনস্ট্যান্ট। এটা হচ্ছে কে। তো এখান থেকে আমরা এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এটা লিখতে পারি। তো এই যে এইটা আমরা প্রুফ করে ফেললাম। তো এখন পরেরটা কিভাবে আসে ওটা একটু দেখি। তো আমরা এই লাইন থেকে আসি আবার। এ সাইন ওমেগা ইকুয়াল টু আমি 2π/t লিখতে পারি। টি হচ্ছে পর্যায়কাল 2π/t। তো 2π/t ইন্টু টি মাইনাস 2π/λ ইন্টু এক্স। তো এখান থেকে আমি যদি 2π/λ কমন নেই, এ সাইন 2π/λ, দেখো এখানে সূত্রে আগে 2π/λ আছে, তো এটা আনার জন্য আমি কমন নিলাম। কিন্তু কমন নিয়ে দেখলাম এখানে হচ্ছে ল্যামডা ট্যামডা নাই, এই যে ফার্স্ট পার্টে তো ল্যামডা নাই। তো এখানে 1/t থাকে, আর ল্যামডা যেহেতু নাই ওইটা গুণ আকারে আর ইন্টু টি, আর এখানে মাইনাস হচ্ছে এক্স। তো 1/t ইকুয়াল টু হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, ইকুয়াল টু এফ লেখা যায়। 9-10 একটা সূত্র করছিল যে ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। তো এখানে আমরা এফ পাইছি আর ল্যামডা পাইছি, তো এফ ল্যামডাকে আমরা ভি দিয়ে রিপ্লেস করি। এ সাইন 2π/λ, এই যে এইটুকু মিলে হচ্ছে ভি হচ্ছে, এই যে এফ আর এই যে ল্যামডা, এই দুইটা মিলে ভি। তো ভিটি মাইনাস এক্স। তো এটাই আমাদের ইকুয়েশন, ইকুয়েশন অফ প্রোগ্রেসিভ ওয়েভ। এই সূত্র প্রমাণে কারো কোনো প্রবলেম আছে? আজকে সবাই চুপচাপ কেন তো? আচ্ছা, না ঠিক আছে, প্রুফটা দেখলাম বইয়ে আছে, কিন্তু প্রুফ করে দেওয়া নাই। হুটহাট কই থেকে কি চলে আসে বোঝা যায় না। তো এখান থেকে আমরা দুইটা সূত্র লিখতে পারি যে, আচ্ছা, একটা ওয়েভ কিভাবে, লাইট ওয়েভ যেটা, সেটা কি জানো যে কিভাবে মানে চৌম্বক ক্ষেত্র আর ইলেকট্রিক, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র কিভাবে থাকে? হ্যাঁ, সূত্র ডাইরেক্ট মুখস্থ করছি। হ্যাঁ, মুখস্থই করবা, জাস্ট প্রুফ করে দেখালাম, এখন মুখস্থ করতে ইজি হবে। তো লিখছো যে লম্ব ভাবে, হ্যাঁ ঠিক আছে। তো এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। তো এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র হচ্ছে এইদিকে, এদিকে আমরা নিলাম তড়িৎ ক্ষেত্র। এখন এর লম্ব ভাবে তো ভালো হবে না, এই দিক হচ্ছে লম্ব। 3D দেখালে ভালো হতো, একটা ছবি ডাউনলোড করে রাখলে। যাই হোক, তো এই দিকে আমরা নিচ্ছি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর আমাদের ওয়েভের ডাইরেকশন হবে এই দুইটার সাথে লম্ব বরাবর হচ্ছে এই দিকে। এটা হচ্ছে ওয়েভের ডাইরেকশন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড আর চৌম্বক কি বল ম্যাগনেটিক ফিল্ড দুইটাই হচ্ছে এসএইচএম করতেছে। তো এটা থেকে আমরা ওই আগের সূত্রের মতো লিখতে পারি যে ই নট, এখানে ই নটটা হচ্ছে বিস্তার,
ই নট সাইন 2 পাই বাই ল্যামডা 2 VT মাইনাস এক্স। এখানে ভি কে অনেক সময় সিও লেখা থাকে, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ হচ্ছে আলোর বেগের সমানই হয়, তাই এটা। আর আরেকটা হচ্ছে আমাদের বি, এখানে একটু না দিই। আরেকটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের জন্য বি নট সাইন 2 পাই বাই ল্যামডা VT মাইনাস এক্স। তো এই দুইটা সূত্র। তো তোমরা পয়েন্টিং ভেক্টর পড়ছো মনে হয়। পয়েন্টিং ভেক্টর হচ্ছে যেদিকে তরঙ্গটা যায় তার দিক হচ্ছে নির্দেশ করে। তো চিত্রতেই দেখালাম যে ইলেকট্রিক ফিল্ড এইদিকে আর হচ্ছে চৌম্বক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে। তার দুইটার সাথে লম্ব বরাবর হচ্ছে আমাদের ওয়েভের ডাইরেকশন যেটা। তো এখন দুইটা যদি লম্ব ভাবে থাকে আর আরেকটা আমরা তার লম্ব বরাবর, তো এখান থেকে ভেক্টর গুণের জিনিসটা আসে। তো পয়েন্টিং ভেক্টর এস ইকুয়াল টু সূত্র যেটা 1/μ ইন্টু ই ভেক্টর ইন্টু বি ভেক্টর। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, পয়েন্টিং যদি ভেক্টরটা আরেকবার বলবেন। আচ্ছা, পয়েন্টিং ভেক্টর হচ্ছে ওয়েভ ওয়েভের ডাইরেকশন যেদিকে পয়েন্ট করে সেটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তো আমরা যে দেখলাম ফিল্ড এক বরাবর আর হচ্ছে কি বলে একদম ম্যাগনেটিক ফিল্ড আরেক বরাবর। এখন এই দুইটা মিলে একটা তল বানাইছে, দেখো এইটা। তো আমাদের ওয়েভের ডাইরেকশন হচ্ছে এই তলের লম্ব বরাবর। তো দুইটা ভেক্টর আছে। আর আমাদের যে কি বলে আলোর বেগ, এটা তো এই দুইটার উপর নির্ভরশীল। এই যে দেখালাম যে দুইটা ওয়েভ মিলাই আমাদের হচ্ছে আলো হচ্ছে। তো এখন দুইটা ভেক্টর মিলায় একটা তল, তার লম্ব বরাবর হচ্ছে আলোর দিক। তো এখান থেকে আমাদের ভেক্টর গুণ যেটা, সেই জিনিসটা আসে যে এখানে ভেক্টর গুণ করছি দেখো। তো ভেক্টর গুণ আর তার আগে এটা একটা কনস্ট্যান্ট, এইটা মিলাই পয়েন্টিং ভেক্টর। এটা সূত্র আবিষ্কার করছে এক্সপেরিমেন্টাল, এইটাই। জি ভাই। এটা হলো। তারপর আরেকটা সূত্র হচ্ছে ইকুয়াল টু বিসি, যেটা 2c। এখানে সি হচ্ছে আলোর বেগ, এটাও দেখছো মনে হয় তোমরা। এটাও ইম্পর্টেন্ট, এগুলা দিয়ে ম্যাথ পরে দেখছি একটু করে একবারে সব। তো ইকুয়াল টু বিসি। আর তো আর কিছু আছে? মিনিট। না, আর কিছু নাই। তো এরপর আমরা শক্তি ঘনত্বতে আসি। তো শক্তি ঘনত্ব বলতে কি বুঝো বলো দেখি। যে কোনো এক্সপ্রেশনও বলতে পারো বা ভাষায়ও বলতে পারো। আমি বলে দেই। তো শক্তি ঘনত্ব একক ভলিউমের এনার্জি, হ্যাঁ ঠিক আছে। তো একক ভলিউমের এনার্জি, তো ভি ভলিউমে আমাদের এনার্জি যদি ইউ হয় তাহলে শক্তি ঘনত্ব এটাকে ছোট ইউ দিয়ে প্রকাশ করে, যে U/V। তো হয়ে গেল। তো শক্তি ঘনত্বের ফর্মুলাটা হচ্ছে হাফ ইপসাইলন নট ইন্টু ই স্কোয়ার। এগুলার প্রুফ টুফ লাগবে না, তাই দেখাচ্ছি না। তো এইটা একটা ফর্মুলা। এখন আমাদের যদি ই দেওয়া না থাকে
তাহলে কি করব? ধরো ই দেওয়া নাই, আমাদের হচ্ছে চৌম্বক ফিল্ডে বি দেওয়া আছে। তো বির জন্য কি করব আমরা? তো এর আগে আলোর বেগের যে সূত্রটা পড়ছিলাম, সি ইকুয়াল টু হচ্ছে 1/√ওভার নট। তো এখান থেকে স্কোয়ার করে আমরা এপসাইলন নট ইকুয়াল টু 1/μ0 ইন্টু সি স্কোয়ার, এটা একটা পাই। আর এখানে আমরা ই রিপ্লেস করলাম, আর একটা হচ্ছে ইপসাইলন নট হচ্ছে রিপ্লেস করলাম, আর থাকলো ই। তো একটু আগে দেখালাম ই ইকুয়াল টু হচ্ছে বিসি। তো এখান থেকে ই বাই সি ইকুয়াল টু বি লেখা যায়, এই দুইটা আমরা বের করে রাখলাম। তো চলো এখানে বসাই, হাফ 1/μ0 ইন্টু সি স্কোয়ার, আর এখানে হচ্ছে ই স্কোয়ার। তো এখানে হচ্ছে ই বাই সি স্কোয়ার লেখা যায় এইটুকু, আর ই বাই সি ইকুয়াল টু হচ্ছে বি। তো একবারে লিখে ফেলি, হাফ ইন্টু বি, বি স্কোয়ার বাই μ0। এটাও শক্তি ঘনত্ব। এই দুইটা সূত্র ইম্পর্টেন্ট। আর আর আমাদের তীব্রতা ইকুয়াল টু হচ্ছে, তীব্রতা হচ্ছে আই দিয়ে প্রকাশ করে, ইন্টেন্সিটি আই ইকুয়াল টু শক্তি ঘনত্ব হচ্ছে মিউ ইন্টু ভি। এটাই। আর সূত্র টুত্র নাই, আমরা একবারে ম্যাথে চলে যাই। প্রথমে একটা ইজি ম্যাথ দিয়ে শুরু করি। তো দেখো এখানে আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া আছে, E ইকুয়াল টু 50 নিউটন পার কুলম সাইন ওমেগা টি মাইনাস এক্স দেওয়া আছে। তো এটা দেখে আমরা আমাদের একটা ইকুয়েশনের সাথে একটু মিল পাচ্ছি, যে ই ইকুয়াল টু ই নট সাইন, তারপর ওমেগা টি মাইনাস হাবিজাবি যা ছিল ওগুলো আমাদের দরকার নাই। তো সাইনের আগে যে জিনিসটা ছিল ই নট, তো এখান থেকে আমরা ই নট ইকুয়াল টু 50 পাচ্ছি। তো সেটা আগে লিখে ফেলি, যে ই নট ইকুয়াল টু 50। আর বাকি তেমন কিছু এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি না। তো প্রশ্নটা হচ্ছে, ফাইন্ড দ্য এনার্জি কন্টেইনড ইন এ সিলিন্ডার অফ ক্রস সেকশন এরিয়া 10 সেন্টিমিটার স্কোয়ার এন্ড লেন্থ 50 সেন্টিমিটার অ্যালং এক্স অ্যাক্সিস। আচ্ছা, তো এটা একটা সিলিন্ডার এক্স অ্যাক্সিস বরাবর। তো এর ভিতর দিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা চালনা করতেছি। তো আমাদের এটার এ দেওয়া আছে, আর লেন্থ যেটা এল এটা দেওয়া আছে। তো আমি যদি টোটাল সিলিন্ডারটার শক্তি বের করতে চাই, যে ইউ, তো এটা এককটা দিয়ে, আমি যদি একক ভলিউম এনার্জি দিয়ে তার সাথে ভলিউমটা গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা টোটাল এনার্জিটা পেয়ে যাই। তো হাফ, আগে সূত্রটা লিখছিলাম, হাফ ইপসাইলন নট ই স্কোয়ার। তো হাফ ইপসাইলন নট ইন্টু ই স্কোয়ার, এর সাথে টোটাল আয়তন গুণ করব, কারণ এইটুকু হচ্ছে একক আয়তনে, আর এর সাথে পুরো আয়তনটা গুণ করলে আমার টোটাল এনার্জি। তো হাফ থাকলো, আর ইপসাইলন নট এর ভ্যালু আমরা জানি, আর ই তো হচ্ছে এক্সপ্রেশন থেকে আমরা 50 পাইছি। তো 50 স্কোয়ার, আর ভি হচ্ছে 10 ইন্টু 10⁻⁻⁴, এটা হচ্ছে এরিয়া, আর তার সাথে লেন্থ হচ্ছে 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার। তো এটা হিসাব করে কত আসে? করে ফেলছে একজন, এত কম আসে? আর আমি একটু করি, এত বেশি আসে সরি। ও আচ্ছা, ভি এর ভ্যালু এটা। আচ্ছা, তো সব বসায় 5.535
ইন্টু 10⁻⁻12 এটা আসে আমাদের এনার্জি জুল। তো এরপর আরেকটা জিনিস একটু শিখে রাখো, সেটা হচ্ছে ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স যদি থাকে, মানে মাঝখানে যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে তো এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। এটার কারণ নাই, তুমি এগুলাকে কনভেনশন ধরে নেওয়া। ভেতরে যদি প্লাস থাকে একই সূত্র, সেটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। এরপর একটা ম্যাথে এটা লাগবে, তাই দেখায় রাখলাম। তো এরপরের ম্যাথটা, আচ্ছা এটা পরে করাই, এইটা তোমরা একটু ট্রাই করো। এটা থেকে জাস্ট এই যে এই সূত্রের সাথে মিলাবা, ইকুয়াল টু হচ্ছে ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আচ্ছা কে এক্স একবারে লিখে দেই, 2π/λ ইন্টু এক্স। এটার সাথে মিলাও, মিলাই সবকিছু বের করে ফেলো। এইটুকু বের করো, এই কোশ্চেনটা আমি দেখাচ্ছি, এইটুকু বের করো। 3 মিনিট টাইম, 3 মিনিটে করো। আচ্ছা জুমের টাইম শেষ, আজকে 1 মিনিট আগে বের হবো, দেখি কি হয়। এফ ওয়ান, এফ কি? ও আচ্ছা কম্পাঙ্ক। এফ কত লিখছো? 1.9 ইন্টু 10⁻15। ঠিক আছে, পরের দুইটা বের করো। ল্যামডা 1.57 ইন্টু 10⁻⁻7। ঠিক আছে, আর ভি তো এফ ল্যামডা। তো বাকিদের কি খবর? বাকিরা করছো নাকি ঘুমায় গেছে সবাই? করছি। মিলছে অ্যান্সার নাকি অন্য কিছু আসছে? আচ্ছা মিলছে, ঠিক আছে। তো অ্যান্সার গুলা লিখে দেই, তোমরা পরে মিলাই টিলাই নিও। ল্যামডা ইকুয়াল টু 1.57 ইন্টু 10⁻⁻7 মিটার
হ্যাঁ ঠিক আছে, 1.9 into 10 to the power 15 হার্জ আর ভি ইকুয়াল টু হচ্ছে 3 into 10 to the power 8 পার সেকেন্ড। তো তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন চাইছে। তো চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন তো ইজি, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ইকুয়েশন। এখানে ই এর জায়গায় জাস্ট বি বসালে আমাদের চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন চলে আসবে। তো বি সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা টু এক্স। এখানে কিন্তু ভিতরে সবকিছু একই, আবার আলাদা মনে করুন। এইটা ল্যামডা 2 পাই বাই ল্যামডা সব এগুলা সব সেম, খালি ই নট আর বি নটটা খালি চেঞ্জ হবে সামনে। তো ই নট আমরা এখানে 10 to the power -5 জানি, এখন বি নট লাগবে। হ্যাঁ, ই বাই সি দিয়ে বি বের করে আনছে, ঠিক আছে। তো বি নট ইকুয়াল টু হচ্ছে ই নট বাই সি। তো এটা করে আসে 3.33 ইন্টু 10 to the power -14। তো বি এর ইকুয়েশন হচ্ছে 3.33 ইন্টু 10 to the power -14 সাইন 12 ইন্টু 10 to the power 15 টি মাইনাস 4 ইন্টু 10 to the power 7 এক্স। এটাই অ্যান্সার। তো আমরা উপরে ম্যাথ ফেলে রেখে আসছি, ওটা করে আসি, যে আইইউটির ম্যাথটা। তো দেখো বলছে দ্য লাইট ফ্রম এ 10 milliwatt laser is concentrated on a 2 millimeter square area. What is the maximum value of corresponding sinusoidal electric field? তো এখান থেকে আমাদের ই নট এর ভ্যালু বের করা লাগবে। জাস্ট ই নট ইকুয়াল টু হোয়াট। তো কিভাবে বের করা যায়, কারো কোনো আইডিয়া? আচ্ছা, আইডিয়া নাই। এটা আমিও পারি নাই ফার্স্ট টাইম। আমার কাছে আইইউটির ম্যাথই কঠিন লাগতো বুয়েটের থেকে। তো হ্যাঁ, এটা আমরা ট্রাই করে দেখবো পরে। ট্রাই করবা তোমরা? জি ভাইয়া, ট্রাই করার জন্য রেখে দেন এটা। আচ্ছা, তাহলে এটা এইচডব্লিউ স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, আমি তো পিডিএফ দিবই। ওকে, তো এইটা দেখো, এটা ফার্স্ট কোশ্চেনটা, তরঙ্গের অভিমুখ কোন দিকে? তো দেখো, মাইনাস হ্যাঁ এই তো বলে ফেলছি, হ্যাঁ মাইনাস, তারপর বলো। মাইনাস এক্স মাইনাস অ্যাক্সিস এক্স না? অ্যাক্সিস। না, মাইনাস এক্স এক্সিস না, জানতাম ও মাইনাস মাইনাস বললো। ওয়াই অ্যাক্সিস হবে। হ্যাঁ, মাইনাস ওয়াই অ্যাক্সিস, দেখো এখানে ওয়াই আছে, তো এটা হচ্ছে মাইনাস ওয়াই অ্যাক্সিস। তো এটা পেরেই গেছো, মাইনাস ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই এর সামনে যে পার্টটা, এটা হচ্ছে কে, এটা সূত্রে পরে লিখছিলাম, এখানে আগে আছে। আর এটা হচ্ছে ওমেগা, এটা একক দেখো বুঝতে পারতেছো। তো এখান থেকে ল্যামডা ভি এগুলা আগের মতো বের করতে পারবা। তো পরে সমস্যাটা হচ্ছে লাস্টের প্রশ্নে, চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। তো চৌম্বক ক্ষেত্রের রাশিমালা বের করার ক্ষেত্রে, আচ্ছা সমস্যা নাই, এটাও তো দেখাই দিছি আগে। হুম, তো এখানে যদি বলে দিত, ধরো প্রশ্নটা একটু চেঞ্জ করি, ধরো তরঙ্গের অভিমুখ দেওয়া আছে, তো তরঙ্গের অভিমুখ মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর, আর হচ্ছে আমাদের কি বলে ওমেগা ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া আছে, আর কে এর ভ্যালুটা দেওয়া আছে। তো এখান থেকে তোমরা মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর সেই হিসাবে মাঝখানে প্লাস দিয়ে এভাবেও বের করতে পারো।
তো এটা অনেকের আবার লজিকলেস মনে হতে পারে। তো একটু কিভাবে আসে জিনিসটা একটু দেখাই। আমরা যে পয়েন্টিং ভেক্টর পড়ছিলাম, s ইকুয়াল টু 1/μ0 টু e ভেক্টর ইন্টু b ভেক্টর। তো এখানে তরঙ্গের অভিমুখ হচ্ছে -y অ্যাক্সিস, তো এটা আমরা -j লিখতে পারি। আর প্রশ্ন থেকে দেখা যাচ্ছে ওই প্রশ্নে দেখো লাস্টে y ক্যাপ বলি i ক্যাপ লেখা আছে। দেখছো এটা খেয়াল করোনি মনে হয়। তো এটা আমরা i ক্যাপ লিখলাম। তো এখন বি ডাইরেকশন কি হবে বলো? মানে এইভাবে বের করতে হবে না, আর এর সাথে কোনটা গুণ করলে মাইনাস জেড ক্যাপ পাওয়া যায় এইভাবে। হ্যাঁ, সেটাই তো। i এর সাথে কি গুণ করলে -j হবে, সেটাই জিজ্ঞেস করলাম। সেটাই তো বি এর কে ডাইরেকশন। কে হ্যাঁ, কে, আর এর ঠিক সাথে আছে। কে। হ্যাঁ, তো এই আগেরটুকু তোমরা পারতা, এই লাস্টের জিনিসটা মানে লাস্টের ডাইরেকশনটার জন্য এটা আলাদা করে রাখছি। তো এখান থেকে জাস্ট বি এর ভ্যালুটা বের করবা। কি বলে Recording in তো যেটা বলতেছিলাম, এখানে বি নট এর ভ্যালু হচ্ছে ই নট বাই সি দিয়ে বের করলে আসবে 1.03 টু 10⁻⁻8 টেসলা। তো এখান থেকে বি ইকুয়াল টু হচ্ছে 1.03 10⁻⁻8 কস, ভিতরে সব সব সেম। তো 1.8y প্লাস 5.4 ইন্টু 10⁵ টি, আর বাইরে হচ্ছে কে ক্যাপ। এইটাই। এই ম্যাথটা বুঝছো সবাই? জি ভাইয়া। তো এখানে আর ম্যাথ নাই মনে হয়। আচ্ছা, এরপর আমরা এটাতে এইচডব্লিউ, তো এরপর আমরা ব্যাখ্যাচারে ঢুকে পড়ি। ব্যাখ্যাচারের থিওরিতে তো প্রবলেম নাই নাকি? জাস্ট সূত্রগুলো দেখায় একটু একবার। ওকে, তো একটা হচ্ছে কন্ডিশন গুলো আগে দেখাই। চরম, আচ্ছা বাংলায় তো থাকবে, ইংলিশে লিখে লাভ নাই। চরম বা উজ্জ্বল ডোরা, বা উজ্জ্বল বিন্দু, বা সর্বোচ্চ তীব্রতা। তো এগুলা বিভিন্ন ভাষা থাকতে পারে। এই চ্যাপ্টারের সমস্যা হলো ভাষা। তো সেটার জন্য আমাদের যে পথ পার্থক্য ডেল এক্স ইকুয়াল টু এন ল্যামডা হয়, যেখানে এন হচ্ছে 0 থেকে 1 2 3 যা কিছু হয়, আর 0 হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম। তো এরপর চরম গেল, এরপর সর্বনিম্ন অন্ধকার ডোরা বা অবম, সব একই। অবম বা অন্ধকার ডোরা। তো এটা তোমরা প্লাস দিয়ে পড়ছো না মাইনাস দিয়ে? মাইনাস। ভাই আমি প্লাস দিয়ে পড়ছিলাম। আচ্ছা, দুইটাই লিখে দিই, সমস্যা নাই।
তো মাইনাস দিয়ে ডেল পড়লে জিরোর আর কি একটা ঝামেলা আছে হ্যাঁ ওটা ধরা তো। বলতেছি। তো ডেল এক্স ইকুয়াল টু 2n+1 λ/2, এখানে n হচ্ছে 0 1 2 3 এগুলো হবে। আর যদি আমি মাইনাস দিয়ে লিখি জাস্ট 2n-1 λ/2, তো জাস্ট জিরোটা হবে না, এই খালি ডিফারেন্স। এইভাবে মনে রাখবা, প্লাস মাইনাস মনে না রেখে, যে প্রথমটার জন্য, প্রথম অবমের জন্য আমাদের হবে λ/2 মনে হয় না, হ্যাঁ প্রথমটার জন্য λ/2 হয়। এখন আমি যদি এইটাই বসাই তাহলে জিরো বসালে দেখো এখানেও λ/2, আবার এখানে যদি 1 বসাই তাহলেও দেখো λ/2 আসে প্রথমটার জন্য। আর অপবর্তনের জন্য হচ্ছে 3 আসে মনে হয় প্রথম যেটা অবম। তো যার যেটা সুবিধার্থ ওইভাবে মনে রাখতে পারো, সেটা সমস্যা না। আর বাকি সূত্র হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু এন ল্যামডা ইকুয়াল টু ডি সাইন থিটা, বা এ লেখা মনে হয় বইয়ে আছে, তো এ সাইন থিটা বাই ডি। চিত্র আকারে দেয় পাশে, না হলে এক একজন আবার এক একটা ধরলে পরে সমস্যা হতে পারে। তো এইটুকু হচ্ছে ডি, আর দুইটা মধ্যে পার্থক্য হচ্ছে এ। আর ওয়াই হচ্ছে ধরো যে কোনো একটা বিন্দু, আমি এখানে একটা ওয়াই ধরছি, এইটুকু হচ্ছে ওয়াই। তো এটা উম, তো এগুলো এক সূত্র। আর এরপর ঝামেলার পাঠ, ডোরা ব্যবধান, ডোরা প্রস্থ। তো ডোরা ব্যবধান বা পরপর দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, বা এমনও থাকতে পারে যে পরপর দুটি উজ্জ্বল বিন্দুর বা পরপর দুটি অন্ধকার বিন্দুর তো এগুলা সবকিছুর জন্যই হচ্ছে ওয়াই, এই কি লিখি, ল্যামডা ডি বাই এ, মানে 2 দিয়ে ভাগ হবে না। তো 2 দিয়ে ভাগ খালি করবা যখন লেখা থাকবে ডোরা প্রস্থ, খালি প্রস্থ ওয়ার্ডটা থাকলেই 2 দিয়ে ভাগ করবা। এটা এইচএসসি অ্যাডমিশন সবকিছুর জন্যই, এটা আমাদের বইয়েই সমস্যা, আসলে বিদেশি বইয়ে তো সব ইংলিশ, ওখানে ফ্রিঞ্জ এর ইয়ে লেখা, ফ্রিঞ্জ এর জন্য আলাদা আলাদা লেখা আছে। তো ওইটা আমাদের বাংলায় ট্রান্সলেট করতে যে আকাম করছে। তো ডোরা প্রস্থ হচ্ছে ল্যামডা ডি বাই টুয়াইস এ। এই তো এগুলাই সব সূত্র। আর যে nth কি বলে, nth চরমের জন্য y ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা ডি বাই এ। আর nth অবমের জন্য y ইকুয়াল টু হচ্ছে 2n+1 ল্যামডা ডি বাই 2 ইন্টু এ। এই তো এটাই, আর সূত্র টুত্র নাই তো। সূত্র আর আছে? আর তো কিছু নাই। তো ভাই কোণের ব্যাপার স্যাপার ছিল না? হ্যাঁ, কোণের ব্যাপারে এই যে দেখালাম, তো এখান থেকে তো বের করতে পারবা। জি। এই সম্পর্ক দিয়ে কোণ টোন যা আছে সব একবার বের হয়ে যায়। তো একটা ম্যাথ দিয়ে আমরা সব রকমের করব।
তো এটাই সেই ম্যাথ, এটা করলেই সব একদম ক্লিয়ার এই টপিকে। তো এটা তোমরা করতে থাকো, একটা করে করো আর একটা করে অ্যান্সার বলো। এই সবগুলাই তোমরা পারবা। মোট ডোরার সংখ্যা এটা কি জানো, সূত্র কি হয়? হ্যাঁ, যে কোনো এক পাশে মোট উজ্জ্বল বের করে এরকম করে করে। হ্যাঁ তো ওই সাইন থিটা ইকুয়াল টু 1 এটা ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইটা জাস্ট একবার দেখাই দেই একবার, যে মোট ডোরার সংখ্যা এখানে জায়গা ছিল উপরে, উপরেই দেখাই। তো মোট ডোরার সংখ্যা তো এটা ধরো আমাদের একটা ওয়াইডিএসসি সিস্টেম। এইটা ধরো আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা, একদম মাঝ বরাবর। তো এরপর একটা করে ম্যাক্সিমা এইভাবে হতে আসছে। তো এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তো এগুলার জন্য আমরা এক একটা করে কোণ পাবো। যেমন সেন্ট্রাল ম্যাক্সিমার জন্য আমরা 0 ডিগ্রি, এটা ধরো আমরা 5 ডিগ্রি পেলাম। তো পরেরটা আমরা 10 ডিগ্রি। তো এইভাবে পেতে থাকবো। তো এক পাশে সর্বোচ্চ ধরো আমরা এই পর্যন্ত পেলাম, কি হচ্ছে ওইখানে লেখা ওঠেন। তো এখানে আমরা যে সূত্রটা লিখছিলাম যে এন ল্যামডা ইকুয়াল টু এ সাইন থিটা। তো এন ল্যামডা ইকুয়াল টু এ সাইন থিটা। তো দেখো এখানে থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে। ধরো এইভাবে 1। যেতে যেতে 10 থেকে বাড়তে বাড়তে আমরা 90 ডিগ্রিতে আসলাম। আমরা একটা পেলাম, 90 ডিগ্রি আসলে হবে না, এটা অ্যাপ্রক্সিমেশন। কারণ 90 ডিগ্রি হলে ঠিক যে মানে সোর্স গুলো আমার এই রেখার উপর, জাস্ট এই রেখার উপরে পড়ে যায়। তো এটা যে ইনফিনিটির মতো জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন। তো আমরা হাইস্ট 90 ডিগ্রি পর্যন্ত আসতে পারি। তো সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তো এখান থেকে আমরা n ইকুয়াল টু a বাই ল্যামডা এটা পাই। তো এটা এক পাশে টোটাল পাইলাম, মানে এই পাশে ধরো 10টা আছে, এই 10টা ইকুয়াল টু আমরা n পাইছি। তো এই পাশে 10টা থাকলে এই পাশেও 10টা থাকবে, তোমরা জানো ব্যতিচারের দুই পাশে সেম সেম হয়। তো 10টা, তো দুই পাশে আমরা 2 দিয়ে গুণ করলাম। তো এখানে শেষ না, এই যে হিসাবটা তাতে কিন্তু আমাদের যে সেন্ট্রাল ম্যাক্সিমা যে 0 ডিগ্রিতে ছিল ওইটা কিন্তু বাদ পড়ে যায়। তো ওইটাও হিসাবের উজ্জ্বলের মধ্যে ক্ষেত্রে মানে এক যোগ করতে হবে। হ্যাঁ। তো এখানে +1টা হবে জাস্ট। এটা হচ্ছে মোট ডোরার সংখ্যা। এই তো তোমরা সবই পারবা মনে হয় এরপরে। আচ্ছা, এখন মোট উজ্জ্বল ডোরা হ্যাঁ, হতো। হ্যাঁ, যদি বলা হয় মোট ডোরার সংখ্যা কত, সেখানে কি উজ্জ্বল অনুজ্জ্বল সবগুলোর পুরো বের করতে হবে নাকি শুধু উজ্জ্বল ডোরার সংখ্যা বের করবো? হ্যাঁ, মোট ডোরা বললে সব বের করতে হবে, এখানে ওর জন্যই উজ্জ্বল লিখে দিচ্ছি। মোট ডোরার সংখ্যা বের করতে পুরাটাকে আবার 2 দিয়ে গুণ করে দিও না, অন্ধকার কিন্তু মাঝখানেরটার জন্য নাই। তো এইটুকু জাস্ট করে 2 দিয়ে নিলাম। গুণ হবে আর +1। প্রশ্নে মূলত মোট উজ্জ্বল ডোরাই লেখা থাকে। তো এটাই মনে হয় ডোরার সংখ্যা লেখা আছে। আচ্ছা দাঁড়াও দেখি এটাই অ্যান্সারে কি লেখা। আচ্ছা, ডোরার সংখ্যা এটা উজ্জ্বল ডোরায় বের করছে। হুম
আচ্ছা, টোটাল বের করতে খালি উজ্জ্বলই বের করে দিও। আচ্ছা, তো এটা করা শুরু করো। জুম আউট করলে কি দেখা যায় সব? জি ভাইয়া দেখো। আচ্ছা, শুরু করো। ইজি ইজি ম্যাথ, জাস্ট সূত্রে বসানো, কোনোটায় আটকে গেলে বলো। হুম, হ্যাঁ দেখা যাচ্ছে না।